রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। দ্বিতীপের সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে দেখছো আমার ছোটরা সবাইকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাই। দেখো মা আসছেন, তাই জন্য ঘর ঝাড় দিয়ে শুরু হয়ে গেছে। ওইদিকে ঠাকুর ঘরটা প্রথম দিন হয়ে গেছে, তারপর শাশুড়ির ঘরটা হয়েছে, এবার আজকে আমার ঘরে দেখো যাবতীয় জিনিস বের করে বারান্দায় রেখেছি। বেশি একটা জিনিস নেই, মানে টুকিটাকি জিনিস যেগুলো শোকেজের উপরে না রাখলে নয় সেটুকু, কিন্তু তাও মনে হয় কত জিনিস, মেয়ের খেলনা ফেলনা এটা ইত্যাদি। আর এদিকে তো খাট, শোকেজ, আলমারি এগুলো তো আছেই। এগুলো সব বের করে, মানে এগুলো তো বের করছি না, এগুলোর উপরে যতদূর পারা যায় সব কিছু গুছিয়ে পরিষ্কার করে রাখা। মানে প্রত্যেক দিন তো কিছু না কিছু দিয়ে পরিষ্কার করা হয়, কিন্তু এই একটা দিন বছরের, মানে সব কিছু বের করে নিয়ে সে পরিষ্কার করে ঝাড় দিয়ে মানে পরিষ্কার করে ফেলা। আমাদের খাটটা দেখো ঢোকা যায় না খাটের তলায়, তাই ওই ঝাড়ু দিয়ে একটু শুয়ে আমি খাটের তলায় ঢুকেছিলাম, তখন কে ভিডিও করবে, শুয়ে শুয়ে খাটটা পরিষ্কার করতে হয়। খাটের কোনাটা, খাটের তলাটা তো প্রতিদিন ওই যখন ওয়াইপার দিয়ে মুছি তখন তো পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু কিছু কিছু ঝুল থাকে, একদম কোনা পর্যন্ত লাঠিটা যায় না। সেই জন্য খাটের তলায় ঢুকে এই একটা দুটো দিন মানে যখন আমি সময় পাই ঢুকে পরিষ্কার করে নিই, কিন্তু ঢুকে ঝাড় দিয়ে একদম পুরো পরিষ্কার করে নিলাম। ফ্যানটা তো মাঝে মাঝেই পরিষ্কার করা হয়, আর তাও আজকে আর একবার পরিষ্কার না, তো ফ্যানে যখন ময়লা হয় না তখন হাওয়াটা ভালো হয় না। তা আজকে মানে সার্ফের জল টল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রত্যেকবার তো সার্ফের জল দিয়ে মোছা হয় না, এই বছরে একবার সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ভালো জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। আর এটা সানসেটের উপরটা তো ওর বাবার বক্স থাকে, আর আমার পুরোনো কটা বই টই থাকে, আর মেয়ের খেলনা এই ছিল, বেশি কিছু থাকে না। তোমরা দেখেছো ভিডিওতে। সব কিছু নামিয়ে একটু মুছে নিচ্ছি সার্ফের জল দিয়ে, আর তারপর ভালো ভালো জল দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। আর তারপরে শুরু হয়েছে ড্রেসিং টেবিল এদিকে ঝাড়াঝুটি করে কতবার যে ঝাড় দিতে হয়েছে, মানে বালি কাটে না মোটে। ড্রেসিং টেবিল, এই ছোটো ওয়ার্ড্রপটা, ওইদিকে আলমারিটা সব মুছে নিচ্ছি। তারপরে মোচা টোচা হয়ে গেলে ঘরটার মুছে আবার এগুলোকে কলিং দিয়ে মুছবো, কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। তো সবাই কমেন্টে যাবে কার বাড়ি ঘরটা হচ্ছে ঝাড়াঝুড়ো হচ্ছে। আমাদের বাড়িতে না ধরো 2-3 সংসারের জিনিস, আমার দিদি শাশুড়ির সংসারের জিনিস, শাশুড়ির সংসারের জিনিস, আমার কিছু আছে এই সংসারের জিনিস। ধরো কিছু তো যেটা লাগে না সেটা বাইরে রয়েছে, সেটা তো ধোয়া লাগে না, সেটাও পর্যন্ত ধোয়া, সেটা কোনোদিনও ব্যবহারও হয় না, হয়তো হবেও না কোনোদিনও জীবনে, কিন্তু সেবার প্রত্যেক বছর ওটারে বের করা হবে, ধোয়া হয়, মোছাবে, আবার তুলে রাখা হবে, মানে সামনে থাকবে হয়তো এরকম। আবার আলমারির জিনিসগুলো বেছে বেছে আগে মানে বের করে মুছিয়ে ধোয়া রাখা হয়। আর আগের দিন তো দেখলে মশলাপাতি রান্নাঘরগুলো পরিষ্কার করা হয়েছে, সব নেড়ে দেওয়া হয়েছে। একটা জিনিস শুধু বাকি থাকবে, এই যে আলমারির শাড়ি-টাড়িগুলো রোদে দেওয়া। যা এবার বৃষ্টি, তা আলমারি শাড়ি-টাড়িগুলো রোদে দেওয়াই মুশকিল হয়ে যাবে। আমরা ছোটোবেলায় মা ঠাকুমাকে দেখতাম, আগে তো বক্স তো ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্ক ধরে বের করে, ছোট ছোট বক্স ছিল, ধরে যারা খুব মানে বনেদি ফ্যামিলি তাদের বাড়িতে ছোটোবেলা থেকেই আলমারি টালমারি ছিল দেখতাম, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে অত বনেদি ফ্যামিলি ছিল না। ওই ট্যাঙ্কগুলো ছিল, ট্যাঙ্কের মধ্যে কাপড় চাপড় যখন খুলতো না, আর ন্যাপথলিনের যে গন্ধটা আমার খুব ভালো লাগে, এখনও ভালো লাগে। আমি আলমারিতে দিয়েই রাখি ন্যাপথলিন। যাই হোক, ওই কোনো শাড়িগুলো একটা বস্তা পেতে সব রোদে দিত, রং বেরঙের শাড়ি, খুব ভালো লাগলো। আবার কোনো কোনো সময় যখন ছোটো বাক্স হতো, তখন ওই ছোটো বাক্সগুলোকে বাক্স শুদ্ধ এনে রোদ্রে রেখে রেখে দেওয়া হতো। তখন তো এত ছাদ টাদ ছিল না, বেশিরভাগই আমাদের যেমন প্রথমে মাটির বাড়ি ছিল, তারপরে বেড়ার বাড়ি, তারপরে এখন পাকা বাড়ি, এখন তো সব দিকেই পাকা বাড়ি, তাই না? আর তাই ভাবছি যে ধরো অনেক বছরের বিয়ে হয়েছে, আমার এই 9 বছরটা বিয়ে হয়েছে, তাই 9 বছর আগে শাড়িগুলো তো সব কিছু পরা হয় না, যেগুলো পুরনো সেগুলো একটু রোদে দিলে ভালো থাকে, মাঝে মাঝে একটু পরি হয়তো। তাই বৃষ্টিতে কী করে রোদে দেব? আমার খাটের এক পাশের দিকে একটা বক্স থাকে না, আর উপরে ওই মেয়ের যে বই খাতাগুলো থাকে সেটাগুলো মুছে নিচ্ছি। আর এই যে টেবিলটা, পাশের টেবিলটা, খাটের বক্সের সাথে এই টেবিলটা, যেগুলোকে মুছে নিচ্ছি সব কিছু, মানে একদম ক্লিন করে নেওয়া হবে বছরের এই একটা দিন, যেহেতু মা আসছে। আচ্ছা, এরকম করে যদি মনটাও পরিষ্কার হতো সবার, সব কি ভালো হতো, তাই না? সব
দুঃখ দুর্দশা শুধু সবার মুছে যেত। যাই হোক, সব কিছু দুঃখ কষ্ট নিয়েই এই মায়ের আসার এই 5টা দিন থাকতে হবে আনন্দে মেতে। যার যতই কষ্ট হোক না কেন, সে একটা দিন যেন মায়ের মুখ দর্শন করতে যায় বলবো। আর এই দেখো গ্রিলটা আমাদের ঘরে এই একটাই বড় জানালা, আর একটা জানালা রাখা হতো, আমার বর নাকি রাখতে দেয়নি। গরমকালে তো খুব কষ্ট হয়, তা আমরা ওই স্ট্যান্ড ফ্যানটা চালাই তখন। আর শীতকালে খুব আরাম হয়। ওই পাশটা পূর্ব দিক, তো পূর্ব দিকে জানলা দিয়ে রোদটা খাটের পরে এসে পড়ে। তারপরে রোদটা যখনই খাটের পরে এসে পড়ে, তারপরে খানিকক্ষণ পরে আমি জানলাটা বন্ধ করে দিই, ঘরটা গরম থাকে, খুব আরাম হয়। যাই হোক, এককালে আরাম আর এককালে কষ্ট। কষ্ট কিছুই না, স্ট্যান্ড ফ্যান চালালে অনেক কষ্টই কমে যায়। ঘর তো গোছালে ঝাড়লেই তো হবে না। এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি, 2বার মোছা হয়ে গেছে, লাস্ট ফিনিশিং মুছে নিচ্ছি, কোনা কোনা মুছে নেব। হাত দিয়ে একটু মুছে নিলাম, যে আলমারির তলা এগুলো যে ওই লাঠিটা ঢোকে না, তাই জন্য হাত দিয়ে একটা ন্যাকড়া নিয়ে এসে আলমারি তলায় হাত ঢুকিয়ে ড্রেসিং টেবিল, আলমারি আর ওয়াইড্রপ, আর ওইদিকে তো সব শোকেসের যে পায়াটা একটু উঁচু, সেখানে ঢুকে যায় অনেকটা। আগেকার শোকেস না, এখনকার শোকেসে যেমন আলমারির মতো বেশি একটা জায়গা থাকে না। যাই হোক, মুছে নিচ্ছি। এবার গোছানোর পালা। ঘরটা কেমন খালি খালি থাকছে, তাই না? এত জিনিসপত্র সব ভর্তি। আগে মানুষের 1টা 2টো 3টে 4টে জামা কাপড় ছিল, তাদের যথেষ্ট। একটা আলনা থাকতো বাড়িতে বড়জন, আর ট্রাঙ্ক। আর দেখো কত কিছু, তাও জিনিস রাখার জায়গা হয় না। আমার মেয়ের জিনিস তো ভর্তি, আমার জিনিসও আছে খানিক, আমার বরের অল্প। ও অনেক কিছু বাদ দিয়ে দেয়, ও কিছু একটুখানি ছিঁড়ে টিড়ে গেলে সেটা বাদ। আমরা তো মেয়ে মানুষ, একটুখানি ছিঁড়ে গেলেও একটা শাড়ি রেখে দিয়ে, আবার যদি অনেক সময় বাড়ির কোণে পড়ে থাকা ওই সেরা ন্যাকড়াটাও কাজে লাগে। আবার মুছতে এই দেখো, এখন আমরা ঘর মুছছি, ওই সেরা ন্যাকড়াগুলো বের করে এনে ঘরটার আলমারি টালমারি শোকেসগুলো মুছে নিচ্ছে। ওখানে আলমারিতে আমরা তো রুমাল ব্যবহার করি না, সেটা সুতির ন্যাকড়াতে কলিংটা দিয়ে মুছতে খুব ভালো হয়, তাই না? স্পট পড়ে না, মোছা হলে তো দাগ পড়ে। সব কাচাকুচি করতে হয়, জানলার সাথে জামা কাপড়, বিছানা চাদর সব তো আছে। তা ভাগ্যিস আজকে আমার কপালটা ভালো যে বৃষ্টি হয়নি। বৃষ্টি যা একটুখানি সময় যে পরে হয়েছে বিকেলে, যেটুখানি সময় রৌদ্র হয়েছে সব শুকিয়ে গেছে। এই আমাদের ওয়াইড্রপের পরে এই ছোটো ফুলদানিটা থাকে, এটা বের করে রেখেছি। ধুলো পড়ে খুব, একটাই বের করে রাখি। আর মেয়ে থাকে খুব দুষ্টু করে, ফেলে দিয়ে নষ্ট করবে, তাই জন্য বেশিরভাগই বের করা হয় না। আর এখনও গোছানো হয়নি, কোনো রকমের জিনিসপত্র ঢুকেছি। এই যে পাশের বইগুলো, আর উপরে এগুলো মুছে টুছে রেখে দিয়েছি, এই যে সব। আর মোটামুটি থাকার মতো, চলার মতো করেছি। এবার এটা আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। আর একটা ঘর ঝালে দেখবে পুরো বারান্দাটাই নোংরা হয়ে যায়। বারান্দাটা আবার কালকে ঝাড়া হবে, বারান্দাটা পরিষ্কার করে নেওয়া হবে একসঙ্গে। এই দেখো আজকে চলে এসেছি আবার বারান্দা ঝাড়তে। বারান্দাতে সিঁড়ির ঘর দিয়ে পুরো একসঙ্গে ঝেড়ে ফেলা হবে। এটা 2 দিনকের ভিডিওটা একসাথে করে দিচ্ছি। বারান্দা গ্রিল টিল আমাদের প্লাস্টিক থাকে, যেহেতু বৃষ্টি আসে, ওই গ্রিলে লাগলে পরে জং পড়ে যাবে, সেই প্লাস্টিক করে দেওয়া হয়েছে। বারান্দাটা খুব আলো আলো হয়েছে। বারান্দা ঝাড় করে এবার গ্রিলটা মুছে নেওয়া হচ্ছে, সব পরিষ্কার। সব কিছু তো কাঁচা হয়েছে, তার সাথে মেয়ের এই খেলনাগুলোও কাঁচা হয়েছে। ওই খেলনাগুলো খেলে না। আর সত্যি কথা বলতে গামলায় খেলনাগুলো ছিল, আর ওই ধুলো উড়ে উড়ে পড়েছে, ও আবার হাত দেবে, সেই খেলনায় হাত দিয়ে আবার ধরো খাবে টাবে কিছু। তাই জন্যই আরও বললো সব করা জলে, সার্ফের জলে ভিজিয়ে পরিষ্কার করে দিই, তারপরে রোদে ছাদে দিয়ে আসি। এই যে ছাদে মেলতে এসেছি। আর কিছু ন্যাকড়া চাকড়া, এই ন্যাকড়া চাকড়াগুলো মোছা হয়েছে জিনিসপত্র, তাই চান টান করে এসে এগুলো নেড়ে দিচ্ছি। আর আমাদের নাইটি টাইটি
এই একটা দিন না, আমার একটা দিন বলো বছরের এই 4-5 দিন আমাদের তো কতগুলো ঘর, উপরের ঘর এখনও বাকি আছে। এই আমাদের না খাওয়া থাকে না, সকাল থেকে উঠেছি ওই কাজ করেই যাচ্ছি, খাওয়ার সময় নেই। কিন্তু তাই জন্য আজকে আমাদের সিম্পল রান্না হয়েছে, কাল ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, আর কালকে কিছু তরকারি আছে, মানে শাক ভাজা টাজা আছে, এই দিয়ে চলে যাবে। এ দেখো কুলোই করে এগুলো কিন্তু হলুদগুলো, কাঁচা হলুদগুলো শুকিয়ে নেওয়া হচ্ছে, এগুলো পরে মানে পিষতে দেওয়া হবে, কোনো জায়গায় ভাঙাতে পাওয়া যায় কিনা সেগুলো। আর এই 4টে দেখছো না লঙ্কা, এগুলোকে বলে ঘিয়ে লঙ্কা। এগুলো ভাতে মাখলে না, আর খুব ঝাল, ভাতে মাখলে না ঘি গন্ধ বেরোয়। শুকানো হচ্ছে, এগুলো চারা করা হবে। আর এই ছোটি এসেছে অনেকদিন বাদে, এদের বাড়িতে একটু সমস্যা হয়েছে, ওর ঠাম্মা আমাদের বাড়িতে রেখে গেছে। আর মেয়ের সাথে এই যে হারমোনিয়াম, ক্যাসিও বলা হয় এটা মনে হয়, কিনে দিয়েছে, তাই বাজাচ্ছে। ছোটি আমাদের বাড়ি, ওর মা তো নেই, ছোটি আমাদের বাড়ি 5-6 মাস ছিল, তার নিজের বাড়ি। আর এখানে একটু শাসনে থাকতে হয়, তাই জন্য ও বাড়িতে ছাড়া করি যার বাড়িতে। দেখো ছোটির ভাত মাখিয়ে বউ করে দিচ্ছি, আর তারপরে খেয়ে নেবে ও। আমার মেয়েও বউ করে দিলে খায় না, আর ও বলছে ওর মা নেই তো, ও আমার কাছে একটু পায়, ও বলে একটু খাইয়ে দাও, তাই খাইয়ে দিয়েছি। আমার মেয়ের পাত পরিষ্কার, আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। মানে ওর সঙ্গে ও থাকলে না ভালো, একটা বাচ্চা থাকলে ভালো হয়। আজকে আমাদের ডাল সেদ্ধ আলু সেদ্ধ বললাম না, যে পাল্লা দিয়ে খায়, যেহেতু ওকে করে দিচ্ছি, ও একটু ছোটো, মানে ও 1 বছরের ছোটো, ও খাচ্ছে। আমার মেয়ে তাড়া করে খেয়ে নিয়েছে, কিন্তু ও থাকতো যেমন নিজের বাড়ি থাকবে সেই জন্য। আর আমাদের বাড়িতেও হচ্ছে ওর ঠাম্মার একটু ভয় পায়, সেই জন্য ওর ঠাম্মা আরও আসতে চায় না। এই যে প্রথমে কান্না করছিলো, তারপর ওর দিদি এসেছে, দিদিভাই ওর সঙ্গে খেলতে লেগেছে, এখন থাকবে। আর আমার যত কিছু হবে আগে কাকি এই বলবে। যাই হোক, ভগবান সবাইকে ভালো রাখুক। এবার আমি খেতে বসেছি, থালা বাসনগুলো ওদের থালা বাসনগুলো খাইয়ে টাইয়ে মেজে নিয়ে এসেছি, এবার আমি খাচ্ছি। আমি দেখো সেই উপরে আমাদের কমলালেবু গাছ আছে না বলি, তা আমাদেরটা পাতিলেবু নেই, পাতিলেবু, তাই ওই কমলালেবুটা ছিঁড়ে এনেছি। কমলালেবুটা এত টক, ডাল দিয়ে খেতে ভালোই লাগে, তাই না, একটু গন্ধ আছে কমলালেবুর মতো, কিন্তু সেন্ট আছে। সাদা বিড়ালটা খাবে না, না খেয়ে বসে থাকে, আর অন্যান্য বিড়ালগুলো তার বাচ্চাগুলোর সাথে খাচ্ছে। ওরা নিরামিষ, ওরা বাচ্চাগুলো শুধু ভাত খায়, ওরা তো ছোটো বাচ্চা, ঝাল টাল খেতে পারে না। আর ইনি খাবেন না, থাক না খেয়ে আর কি। তারপরে দেখো ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি। তা কেমন লাগছে তোমরা জানিও, আমার সাদামাটা জীবনের কাহিনী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আজ তবে এই পর্যন্ত, বাই।